কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ক্লাসটা হবে নিউটনের বলবিদ্যার একটা ক্লাস। ওই নিউটনের বলবিদ্যার আজকে যে জিনিসটা দেখবো, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যেগুলো বের করতাম, আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বস্তু বা একমাত্রিক বস্তুর জন্য জড়তার ভ্রামক কীভাবে বের করা যায়। এখন আমরা গত ক্লাসটা করাইছিলাম ঈদের আগের দিন, এবং আজকে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, এটার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম কথা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বস্তু কি জিনিস, বা একমাত্রিক বস্তু মানে কি, যেগুলোর শুধু দৈর্ঘ্য আছে, সেটা তুমি কোন দিক থেকে দেখতেছো সেটার উপর নির্ভর করে। এরকম একটা তোমার মনে করো এটা একটা তার, যেটা শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই। এটা হচ্ছে একমাত্রিক বস্তু যার শুধু দৈর্ঘ্য আছে। সেটা যদি তুমি এভাবে দেখো, এটা শুধু প্রস্থ আছে, বা এভাবে দেখো এটা শুধু উচ্চতা আছে। আলটিমেটলি এগুলো সবগুলো দৈর্ঘ্য দ্বারাই প্রকাশ করা যায়। তো এটা এভাবেও বলা যায় যে যার দৈর্ঘ্য আছে সেটাই একমাত্রিক বস্তু, শুধু দৈর্ঘ্য আছে, একটা ছোট তার, ছোট চিকন তার, যার কোনো প্রস্থ নেই, এটাকে বলে কি একমাত্রিক বস্তু। তো আমরা আজকে কি দেখবো, ওয়ান ডাইমেনশনাল বস্তুর জন্য, ওয়ান ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া আই, জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া আই। তো আমাদের ওয়ান ডাইমেনশনাল বস্তু তো বুঝলাম, ছোটোখাটো জিনিসপত্র যেগুলো শুধু দৈর্ঘ্য আছে। এখন ওয়ান ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে তোমার দেখতে হবে ডাইমেনশনাল বস্তুটা কীরকম। আমরা ধরে নিই বস্তুটা হচ্ছে এরকম একদম ছোট সাইজের। আমরা এমনভাবে আঁকতেছি এই প্রস্তরটা এত ছোট যে এটা হিসাব করার বাইরে, এটা অনেক ছোট চিন্তা করে, এটাকে আমরা একটু বড় করে দেখতেছি আর কি। তো এটার সাপেক্ষে আমরা কোয়েশ্চেনটা কয় রকমের পাইতে পারি? কোয়েশ্চেনটা আমরা দুই রকমের পাইতে পারি। কীভাবে? এটা নির্ভর করে, কোয়েশ্চেনটা হচ্ছে অক্ষের ওপর, অক্ষটা কোন দিকে, অক্ষটার উপর নির্ভর করে তোমার কোয়েশ্চেনটা কেমন হবে। অক্ষ যদি মাঝখানে হয় তাহলে একরকম কোয়েশ্চেন হবে, অক্ষটা আবার এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এটার প্রশ্ন নেই, আবার বলে দিচ্ছি, এরকমও হতে পারে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা মনে করো তোমার অক্ষ, এটা হচ্ছে আমার ক্যাস্টার, এটা হচ্ছে তুমি যেটা জিনিস ঘোরাবা। এটা যদি তুমি এটা সাপেক্ষে মাঝখানে যদি অক্ষ হয় তাহলে এটা এভাবে ঘুরবে, এভাবে। কিন্তু এটা যদি অক্ষ এই বরাবর হয় বা এই বরাবর হয় তাহলে এটা কীভাবে ঘুরবে একটু যদি খেয়াল করো, তাহলে এটা ঘুরবে হচ্ছে এভাবে, এভাবে। তো এভাবে ঘোরা আর মাঝখানে দিয়ে ঘোরা, এই দুটার জন্য আলাদা আলাদা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এটা হচ্ছে শুধু ওয়ান ডাইমেনশনাল বস্তুর জন্য বললো। তার মানে এই দুটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এই দুটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের করবো, এগুলো বের করে সিস্টেমটা আমরা একটু ভালোভাবে জেনে রাখবো, কারণ এগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আরও ডিটেলসে ম্যাথগুলো করতে মজা পাবো। বলে না, ম্যাথগুলো করতে মজা পাচ্ছি না ভাইয়া, তো মজাগুলো পাওয়া যাবে যদি এই কোয়েশ্চেনগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, নিচেরটা পরে আলোচনা। প্রথমে এটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে মিডল পয়েন্ট দিয়ে গেছে, তো এটা যদি এল দৈর্ঘ্যের একটা তার হয়, স্মল এল দিয়ে প্রকাশ করলাম, এল দৈর্ঘ্যের তার হয়, এল দৈর্ঘ্যের তার হলে এটা যদি মিডল পয়েন্ট দিয়ে যায়, এটা তাহলে L/2 হয়ে যায়, আর এটাও তাহলে তোমার L/2 হয়ে যাচ্ছে। এটা তো ইজি জিনিস, মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে, যেহেতু দেখতে মনে হচ্ছে না, তাও মনে করো না এটা মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো ভাইয়া যদি মিডল পয়েন্ট দিয়ে না যায় আর কোনো দিক দিয়ে যায়, তাহলে ওই সেম আগের সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র দিয়েও কিন্তু তোমরা মেরে দিতে পারবা এই মিডল টার্ম অ্যান্সার বের করে। এবার এটা তো ICUM দিয়ে যেহেতু যাচ্ছে, সেন্টার অফ মাস দিয়ে যেহেতু যাচ্ছে, তো এটার মিডল পয়েন্টারটা যদি বের হয়ে যায় সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে, এটার সাপেক্ষে যদি আর কোনো দিকে যদি তোমার এটাতে মনে করো এইখানে তোমার আরেকটা অক্ষ যাইতেছে এই মাঝখান দিয়ে, এটা ছেদ করে, তাহলে এটার সাপেক্ষে বের করবা। তো ওই ICUM সেন্টার অফ মাসটা পেয়ে গেছো, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা, যেটা বইয়ের 18 একটা কোয়েশ্চেনে চলে আসছিল। তো আমরা আজকে সেটার আলোচনা করবো না, আজকে মিডল পয়েন্টেরটার আলোচনা করব। তোমার একটু সাউন্ড ডিস্টর্ট হতে পারে বৃষ্টির কারণে। তোমার এখানের মধ্যে আই যেটা বের করতেছে আমার রেকর্ডিং কি হচ্ছে, আই যেটা বের করতেছি, হ্যাঁ ঠিক আছে, আই যেটা বের করতেছি এটা বের করি কীভাবে? আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এর মান ছিল mr² একটা সূত্র ছিল, এটা দিয়ে যদি আই এর সূত্র mr² সূত্র হয়, তাহলে এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ভর গুণ r² মানে মোমেন্ট আর্ম স্কোয়ার।
তো এটার ক্ষেত্রে কীভাবে সলভ করব? এটা সলভ করার জন্য একটা কাটাকাটির টেকনিক ইউজ করতে হবে আমাদের। কাটাকাটির টেকনিকটা হচ্ছে, মনে করো এই জিনিসটাই আমরা এখানে আঁকার চেষ্টা করি। এখানে আঁকলাম, এটা হচ্ছে মনে করো 10 মিটার দৈর্ঘ্যের একটা তার, 10 মিটার দৈর্ঘ্যের একটা তার। এটাকে যদি তোমাকে বলে সমানভাবে স্লাইস করে এমনভাবে কাটো যে, এমনভাবে কাটো, এটা পড়াটাকে এমনভাবে কাটো যাতে প্রত্যেকটা সাইজ সমান হয়। এটাকে কীভাবে কাটতে পারো? এটা তুমি চাইলে 10 বার করে কাটতে পারো। 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা বেশি হয়ে গেছে। এভাবে কাটতে পারো সবগুলো সমান সাইজের। তাহলে 10 ঘর করে কাটলে কি হতে পারে? এগুলো প্রত্যেকটা 1 মিটার দৈর্ঘ্যের হতে পারে। 1 মিটার, প্রত্যেকটা 1 মিটার করে এভাবে 10 বার কাটতে পারো। এভাবে তোমার সুবিধা অনুযায়ী তুমি ততবার কাটতে পারো, সাইজ সমান করে, যতবার ইচ্ছা তোমাকে। তাহলে এগুলো করতে হবে কি, এটাকে এমনভাবে কাটতে হবে যাতে প্রত্যেকটা ঘর, এভাবে প্রত্যেকটা ঘর তাদের সাইজ যাতে সমান থাকে। এবার 10 বার করে কাটতে পারতেছো তুমি, হিসাব করে, গাণিতিক হিসাব করে 2 মিটার করে 5 বার কাটতে পারো। এবং অনেক কিছু হতে পারে যে এখানের মধ্যে 10 মিটার দৈর্ঘ্যের, তো এটাকে এমনভাবে কাটা দিলা যে 5 বার কাটতে পারো 2 মিটার ঘরের করে। তার মানে একটা ঘরের সাইজ হবে তাহলে 2 মিটার। এভাবে 5টা ঘর বানাতে পারবা। মাঝখানে একটা বাদ, তাহলে এখানে একটা আসলো, 2টা, এখানে আরেকটা বাদ, 3টা, 1টা 2টা 3টা, মাঝখানে 4টা 5টা। তার মানে এগুলো প্রত্যেকটা 2 মিটার করে 5 ঘরও কাটতে পারো। এই তোমার গাণিতিক ইচ্ছা বা তুমি যেভাবে কাটতে চাও, সমান সাইজের হতে হবে, প্রত্যেকটা 2 মিটার হচ্ছে। তো এইভাবে এটাকে যদি আমরা কাটার চেষ্টা করি, সমান সাইজের করে কাটতেছি, ছোট ছোট সমান সাইজের, সমান দৈর্ঘ্যের আর কি কাটলাম মনে করো। যা হোক, কাটার পর তোমাকে বললো যে প্রত্যেকটা কত সেন্টিমিটার বা কতটুকু করে কাটলো। বললাম যে এখানে এটাকে হিসাব করি, প্রত্যেকটা ঘর ডিএক্স, ছোট ডিএক্স দৈর্ঘ্যের করে কাটলাম। প্রত্যেকটার সাইজ কতটুকু? ডিএক্স 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 ডিএক্স, বুঝা যাচ্ছে? তাহলে তোমার ডিএক্স দৈর্ঘ্যের জন্য আমরা পাইলাম এটা। এবার এটা এই ঘরটাকে নিয়ে আমরা কাজ করে ফেলি। এটা তোমার সেন্ট্রাল লাইন থেকে বা অক্ষরেখা থেকে x মিটার দূরে আছে, x মিটার এদিকে আছে, ধরে নিলাম x মিটার, ধরি x মিটার দূরে আছে এটা। তো তোমার এটা যদি, এই ছোট বস্তুটা যদি ছোট বড়ওয়ালা হয়, ছোট ভরওয়ালা হয়, ছোট বস্তুর জন্য, ছোট এই ঘরটার জন্য যে হিসাব করো জাস্ট, তাহলে এই ছোট ঘরটার জন্য যদি হিসাব করো তোমার ছোট দৈর্ঘ্যের ভর, তার মানে ছোট ভর হবে এটা, এম ভরের তো হচ্ছে না, ডি এম ভরের। তো এটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও, মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে? এই লাইনটার সাপেক্ষে। এই লাইনটার সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও, তাহলে তোমার ভরটা কি? ডিএম, ভরের জায়গায় চলে আসতেছে কি? ডিএম। আর মানে কি? ওই যেটা এক্সিস লাইন থেকে তোমার এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিস্টেন্স, দেখলেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তো ডিএম কতটুকু ডিস্টেন্স? এক্স মিটার ডিস্টেন্স, ডিএম এক্স স্কোয়ার। তো যেহেতু এটা ছোট জিনিস ডিএম, তো এটার জন্য যেটা অ্যান্সার আসবে সেটাও ডিআই, ছোট ডিআই আসবে। তো এবার এটা তো ছোট ডিআই হচ্ছে শুধু এই পার্টটাই, এই অংশটার জন্য, এই অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন তো তোমার থেকে শুধু এই অংশটার বের করতে হবে না, বলবে যে এটা পোড়াটার বের করো। তাহলে পোড়াটার বের করতে হলে ছোট এটা যদি বের করতে পারো, তাহলে এটা পোড়াটাকে যদি এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দাও, তাহলেই তোমার হয়ে যাবে কি এটার অ্যান্সার। তো উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিলে পোড়াটার জন্য পাবো। ইন্টিগ্রেশন করে দিয়ে কীভাবে পোড়াটা পাওয়া যায়, এটার জন্য আমি ইন্টিগ্রেশন আর একটা ক্লাস নিয়ে আসবো, যেটাতে আমি ইন্টিগ্রেশন কীভাবে আসে, কেন আসে, এবং ইন্টিগ্রেশনের মানেটা আসলে কি সেটা বোঝানোর চেষ্টা করব। আর সাবমেশন এই চিহ্ন আর এই চিহ্নের মধ্যে সম্পর্কটা কি এটাও বলার চেষ্টা করব। তো স্টে টিউনড ফর দিস। তো এটা হচ্ছে কি ডিএম এক্স স্কোয়ার। তো উভয় পাশে যে ইন্টিগ্রেশন করে দাও, ছোট ডিআইটা তখন হয়ে যাবে বড় আই, আর এটা থেকে যাবে ডিএম এক্স স্কোয়ার। তো ডিএম এক্স স্কোয়ারের একটা লিমিট থাকতে হবে, যে এখান থেকে এতটুকুই তো লিমিট, এটা তো অসীম দৈর্ঘ্যের না, একটা লিমিট তো আছে। এই কোয়েশ্চেনটা সলভ করার দুইটা টেকনিক আছে।
দুইটা টেকনিক হচ্ছে দুই রকমের লিমিট ধরে করতে পারো। একটা হচ্ছে তুমি ধরে নাও এটা হচ্ছে একটা অক্ষরেখার লাইন, এটা যদি অক্ষরেখার লাইনটা হয় এটাকে যদি নেগেটিভ এক্স অক্ষ ধরো আর এটাকে যদি পজিটিভ এক্স অক্ষ ধরো, এভাবেও করতে পারো। তার মানে এই অংশটাকে -l/2, এই অংশটাকে l/2 দিয়ে এভাবেও লিখতে পারো, -l/2 টু l/2। আবার এটাকে এভাবেও সলভ করতে পারো, যে কোনো একটাকে সলভ করো, বাকিটাও তো এটার অর্ধেক, যেহেতু এটা যদি পুরাটা আর এটা যদি অর্ধেক পার্টটা হয় তাহলে এটা বের করে 2 দিয়ে গুণ করলে পুরাটা পেয়ে যাচ্ছি। তার মানে শুধু এই পার্টটাকে 2 দিয়ে গুণ করে এটাও অ্যান্সার হতে পারে, এভাবেও অ্যান্সার সলভ করতে পারো। তুমি 0 টু এখানে 0 থেকে l/2 পর্যন্ত হিসাব করো, dm x², আর এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলেও কিন্তু এভাবে সলভ করা যাবে। আমি তোমাকে এই টেকনিকটা দিয়ে করাবো, তোমরা আমাকে এই টেকনিক দিয়ে করে হিসাব মিলাই দেখবা। দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। তারপর এবার l/2 -l/2 l/2 যা আসছে তোমার এবার সলভ করতে হবে এটা, -l/2 টু l/2। এবার এটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তোমার ডিএমকে আমরা বের করে আনতে চাচ্ছি। ডিএমকে আমরা বের করে আসতে পারবো কি? ডিএমকে তো আমরা বের করতে পারবো না, কারণ ডিএম তো একটা এরকম ডিএক্স যুক্ত পদগুলোর মতো, তো ডিএমকে বের করতে পারবো না। তো আমরা যদি কোনো মতে x²কে বের করে আনতে পারতাম তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএম মানে বড় হাতের এম হয়ে যেত। x²টাকে যদি বাইরে আনতাম তাহলে বাইরে আনতে পারবো কি পারবো না? কোয়েশ্চেন হচ্ছে বাইরে আনতে পারবো কোনগুলোকে? বাইরে আনতে পারবো হচ্ছে সেগুলোকে যেগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। এখন x² বা এক্সটা কি? এটার মান। এখন এক্সটা কি ধ্রুবক? একটু যদি খেয়াল করো, আমরা ধরে নিছি এটা হতে পারতো, কিন্তু এটাও কিন্তু হতে পারতো, তাহলে এক্স এর মান ভেরি করতো না, বাড়তো কমতো না, এটা ধরলে আর একটু কমে যেত না। তো এক্স এর মান তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ধ্রুবক না, তার মানে আলটিমেটলি এটা বের হতে পারবে না প্রথম কথা। তাহলে এটা এক্স হলে, এক্স যুক্ত পথ হলে এখানে ডিএম এর জায়গায় ডিএক্স হওয়ার কথা ছিল, এখানে তো এভাবে সলভ করা যাবে না। তাহলে এটাকে সলভ করবো কিভাবে? কারণ দুইটার মধ্যে দুই রকম। এটাকে সলভ করার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার মাস পার ইউনিট ভ্যালু বের করতে হবে। মাস পার ইউনিট ভ্যালু। এখন মাস পার ইউনিট ভ্যালু এই জিনিসটার মানেটা কি? এটা একটু চোখ মুখ একেবারে খোলা রেখে দেখো, কারণ এটা তিনটা জিনিসের জন্য 3 রকম হবে। 1 ডাইমেনশনাল বস্তুর জন্য একটা হবে, 2 ডাইমেনশনাল বস্তুর জন্য একটা হবে, আর 3 ডাইমেনশনাল বস্তুর জন্য একটা হবে। 1 ডাইমেনশনাল বস্তু শুধু দৈর্ঘ্য যাদের আছে, 2 ডাইমেনশনাল বস্তু মানে যাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে। তার মানে 1 ডাইমেনশনাল বস্তু কাকে নিয়ে আলোচনা করবে? দৈর্ঘ্যকে নিয়ে। 2 ডাইমেনশনাল বস্তু ক্ষেত্রফল বা এরিয়াকে নিয়ে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়ে যায়। আর 3D বস্তু তাহলে কি নিয়ে কাজ করবে? ভলিউম বা আয়তন নিয়ে কাজ করবে। তার মানে 1 ডাইমেনশনাল বস্তুর জন্য এটা হয়ে যাবে মাস পার ইউনিট লেংথ, মাস পার ইউনিট লেংথ। এটার জন্য হয়ে যাবে মাস পার ইউনিট এরিয়া, MPUA, মাস পার ইউনিট এরিয়া। আর এটার জন্য হয়ে যাবে মাস পার ইউনিট ভলিউম। এতটুকু বোঝা যাচ্ছে? মাস পার ইউনিটটা বোঝাবো এখনই, জাস্ট এতটুকু আমরা কীভাবে আনতেছি সেটা বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে এবার দেখি মাস পার ইউনিট কথাটার মানে হচ্ছে, মনে করো একটা 1 ডাইমেনশনাল বস্তুর জন্য খেয়াল করো, তাহলে বাকিগুলোও ধরে নিতে পারবো। একটা L দৈর্ঘ্যের একটা বস্তুর ভর m কেজি ভরের বস্তু, এটা L দৈর্ঘ্যের একটা বস্তুর ভর হচ্ছে m কেজি। ধরে নাও L দৈর্ঘ্যের ওই বস্তুটার ভর কি? m কেজি ভরের বস্তু। তাহলে ওই বস্তুর একক দৈর্ঘ্যের ভর যেটা বের করব সেটাই হচ্ছে আমাদের মাস পার ইউনিট লেংথ। তার মানে একক দৈর্ঘ্যে, এই 1 মিটার দৈর্ঘ্যে ছোট এই অংশটার দৈর্ঘ্যের মধ্যে কতটুকু ভর কেন্দ্রীভূত আছে বা কতটুকু ভর আছে? m/l পরিমাণ যে ভরটা আছে এটাই হচ্ছে তার মাস পার ইউনিট ভ্যালু। কিসের হিসেবে? লেংথ হিসেবে। 1 ডাইমেনশনাল বস্তু যেহেতু, লেংথ বাদে তো কথা আসবে না। তো মাস পার ইউনিট লেংথ যেহেতু 1 ডাইমেনশনাল বস্তু, 1 ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে মাস পার ইউনিট লেংথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে m/l দ্বারা প্রকাশ করা হয়। তো এবার তুমি এইটার জন্য বলো এরিয়ার জন্য কেমন হবে? এরিয়ার জন্য তোমার একটা এরকম একটা বস্তু নাও,
এক ক্ষেত্রফলের একটা বস্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দুইটাই আছে। এটার বস্তুর ভর যদি m কেজি হয়, এক ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তুর ভর যদি m কেজি হয়, তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট ওই বস্তুর ভরকে m/a দ্বারা প্রকাশ করা যাবে। এগুলো কিন্তু 2D 3D বস্তুগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তার আগে এটা একটু খেয়াল করো, m/a দ্বারা প্রকাশ করা হয়, তার মানে একক ক্ষেত্রফলে তোমার ছোট এই একক ক্ষেত্রফলের মধ্যে, এই ছোট একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু ভর আছে ওটাই কি তার মাস পার ইউনিট ভ্যালু অন দ্য বেসিস অফ এরিয়া। তো এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় 1/a। এবার বলো ভলিউমের জন্য কী হবে? এরিয়ার জন্য মাস, এরিয়ার ক্ষেত্রফলের জন্য m যদি হয়, এইটার জন্য কী হবে? ভি আয়তন কোনো একটা বস্তুর ভর যদি m কেজি হয়, ভি আয়তনের বস্তু, এখন 3D বস্তু গোলক টাইপের কিছু মনে করো। এটা দেখতেও যদি জ্ঞার মতো না হয়, তুমি মনে করো একটা বেলুন চিন্তা করো, বেলুন তো 3D বস্তু, ওই গোলক সাইজের, গোলক আকৃতির। তো ভি ওই বেলুনের ভর হচ্ছে m কেজি ভরের বস্তু হয়, তাহলে একক আয়তনের কোনো একটা বস্তুর কী হবে? m/v। m/v এই জিনিসটাকে আমরা লিখি রো ইজ ইকুয়ালস m/v, বা রো দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 1 ডাইমেনশনালের জন্য ল্যামডা, 2 ডাইমেনশনালের জন্য সিগমা, 3 ডাইমেনশনালের জন্য রো, এই তিনটা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে একটু যদি খেয়াল করো, এটা কিন্তু তোমরা দেখছো মতো লাগতেছে, রো সমান m/v, ঘনত্ব রো সমান m/v। আলটিমেটলি এটাই হচ্ছে আলটিমেটলি যেটা আমরা ঘনত্ব পড়ি, সেটা আলটিমেটলি মাস পার ইউনিট ভলিউম, এটা থেকে আসছে। এটা 2D এর জন্য হতে পারে, এটা 1D এর জন্য হতে পারে। তার মানে রো সমান m/v পেলাম, সিগমা সমান m/a, আর ল্যামডা সমান m/l। এখন এটার আলোচনা কেন করতেছি? দেখো তো, ল্যামডা সমান m/l বা 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর, একক দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর m/l যদি হয়, আমরা বললাম যে কি একক ভরের কোনো একটা বস্তুর ভর m/l, বা এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা যায়। তো এখন তোমার মনে করো 5 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর কত হবে, এটা যদি ল্যামডা দ্বারাই প্রকাশ করি। মনে করো 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর ল্যামডা, এই একক দৈর্ঘ্যের ভর m/l, যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। m/l এর বদলে এখানে কি লিখলাম? ল্যামডা। তাহলে 5 মিটার দৈর্ঘ্যের একটা বস্তুর ভর কত হবে? 1 মিটারের থেকে অবশ্যই বেশি হবে, গুণ হয়ে যাবে 5 ল্যামডা। তাহলে এ দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর কি হবে? এ ল্যামডা। তাহলে বলো তো এই dx ছোট দৈর্ঘ্যের ভর কি হবে? dx ছোট দৈর্ঘ্যের ভর কি হবে বলো? dx দৈর্ঘ্যের ভর হবে, ল্যামডা তো সেম থাকবে, জাস্ট যত হচ্ছে তত দিয়ে গুণ করে দিব। এ হলে এ দিয়ে গুণ করতাম, dx হলে dx দিয়ে গুণ করে দিস। এখন দেখো তো এটা কি? এটা হচ্ছে এই ছোট এই অংশটার ভর, এটার ভর। একটু আগে না আমরা এটাকে ডিএমটাকে আমরা বলছি এটার ভর, আবার বলতেছি এটাও এটার ভর। তাহলে আলটিমেটলি এটাকেই আমরা বলতে পারি না ডিএম, এই অংশটার ভর। তা আমরা ডিএম এর জায়গায় লিখতে পারি কি -l/2 টু l/2, ডিএম এর জায়গায় লিখতে পারি ল্যামডা dx x²। বোঝা যাচ্ছে কিনা দেখো তো। তো আমি এই অংশটা একটু মুছে দিই। এখন তোমার দেখতে হবে যে এটার কি সলিউশন করতে হবে। এবার একটু ধরে নাও, ল্যামডার মানে তো একটু আগে বললাম ল্যামডা মানে m/l। এই তো তোমার এটা যদি হয়, এটা সলিউশন করি এবার, -l/2 টু l/2, ল্যামডাটা বের হয়ে চলে আসবে। কেন চলে আসবে একটু দেখো, ল্যামডাটা বাইরে চলে আসতেছে কারণ এটা ল্যামডা মানে হচ্ছে m/l। m মানে কি? ভর, যেটা ধ্রুবক। দৈর্ঘ্য কিন্তু ফিক্সড, দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে, ধ্রুবক। তো দুইটা ধ্রুবক দিয়ে গঠিত জিনিসও একটা ধ্রুবক হবে অবশ্যই। 10/5 2 হইতেছে, 10/5 হলে 2 আসতেছে, 2 একটা ধ্রুবক হবে, যেহেতু দুইটার মান আছে, এটার অ্যান্সারটাও একটা ধ্রুবক সংখ্যা হবে। তো এটা বাইরে চলে আসছে। এবার এখানে ভিতরে কে কে আছে? x² dx। এবার তোমার জন্য একদম ইজি হয়ে গেছে, এটা সেম হয়ে গেল। এবার সলিউশন করো, ল্যামডার মানটা বসাই দাও m/,
ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করছি, স্মল এল দ্বারা প্রকাশ করলে সমস্যা নেই। এটা যদি ছোট এল দৈর্ঘ্যের বস্তু হয় এটা এল দ্বারা প্রকাশ করা যাবে। তো এম বাই এল সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার ডিএক্স, যেটাকে আমরা আলটিমেটলি এভাবে লিখতে পারি এক্স কিউব বাই 3 এল বাই 2 মাইনাস এল বাই 2। লিখতে পারি কি পারি না? পারি, অবশ্যই পারি। তাহলে আমরা এটাকে একটু সলিউশন করে ফেলে এখানে ধ্রুবক অংশটাকে বাইর করে আনি এম বাই এল ইন্টু 1/3 এক্স কিউব এল বাই 2 মাইনাস এল বাই 2। এটাকে যদি আলটিমেটলি লিখতে চাই তাহলে এখানে আসে এম বাই এল ইন্টু 1/3 ইন্টু এক্স কিউবের জায়গায় যদি হয় এল কিউব বাই 8 মাইনাস এল কিউব বাই 8। যেহেতু এটার জন্য আরেকটা মাইনাস আছে, ভিতরে আরেকটা মাইনাস হবে, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিই। তো এটা সলিউশনটা হয়ে যাচ্ছে তাহলে এম বাই এল ইন্টু 1/3 ইন্টু এটা, যেহেতু এটার ব্র্যাকেটটা যদি সরাই দিই তাহলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি দুইটাই সেম, যেহেতু 2l কিউব বাই 8 লেখা যায় কিনা, 2l কিউব বাই 8। তো তোমার এটা সলিউশন করে ফেলে এবার, যেহেতু এটা মুছে দিই। তাহলে এটা সলিউশন যদি করি তাহলে কি আসে, এম বাই এল ইন্টু 1/3 ইন্টু 2 আর 8 যদি কাটাকাটি চলে যায় তাহলে এল কিউব বাই কি আসে 4, 3 4 কত হয় 12। তার মানে এল এটা হয়ে যায় 1/12। এখানে এল আর এল কিউব কাটাকাটি গেলে এল স্কোয়ার আসে, তার মানে এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার। বোঝা গেছে কিনা দেখো, এটাই কি আমাদের এটার জন্য একটা সলিউশন, যে 1/12 এম এল স্কোয়ার। তুমি চাইলে এই কোয়েশ্চেনটা, সেম কোয়েশ্চেনটা এই নিয়মেও সলভ করতে পারো। তো এই নিয়মেও সলভ করে দেখবো, আমি একটা নিয়মে সলভ করে দেখালাম। এবার এটার জন্য বোঝা গেছে সেন্টার দিয়ে গেলে সূত্রটা কি আসবে, 1/12 এম এল স্কোয়ার। সূত্রটা কীভাবে আসলাম বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার চলে যাই ওই সেকেন্ড টার্মে। সেকেন্ড টার্মটা কি, তোমার এখানে যেটা, এটা তো বোঝা গেছে আশা করি। তোমার এটার জন্য কেমনে সলভ করবো এবার, এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে তোমাকে। মোমেন্ট অফ ইনার্শিয়া সমান কি হবে, বের করতে পারবা কি? আগেরটার মতো সেম প্রায় বের করতে পারবা? হ্যাঁ, সে বের করে ফেলো। তাহলে বের করতে পারবা কি পারবা না দেখো তো। আগের মতোই এটাকে অনেকগুলো ভাগে কাটো, সমান সাইজে করে কাটো, এভাবে 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 দুম 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 ডিং 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 কাটলাম। কাটার পর যে কোনো একটাকে ধরে নাও, যে কোনো একটা ঘর কোনটা ধরো এটাকে ধরলাম। ধরার পর বললো যে প্রত্যেকটা সাইজ সেমভাবে কাটছি, ডিএক্স দৈর্ঘ্যের করে কাটছি। এটা থেকে এটার দৈর্ঘ্য কি এক্স দৈর্ঘ্যের। তুমি চাইলে এটাকে ধরেও করতে পারতে, ডাজেন্ট ম্যাটার, তুমি যেটা খুশি করো, কারণ আলটিমেটলি লিমিট দিয়ে কিন্তু সবগুলো সাইজ এতটুকুতেই করে ফেলবো আমরা। তো এটার জন্য সলিউশন হচ্ছে কি, এটা ছোট ডিএম ভরের বস্তু, এই পার্টটা, এই ছোট অংশটা হচ্ছে ডিএম সাইজের ছোট। তাহলে তোমার সলিউশনটা কী হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে তোমার। এটারও মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, ভর ইন্টু আর স্কোয়ার। ভর কত হবে, ডিএম ভরের বস্তু, আর স্কোয়ারের মান কত হবে, এটা 2 না, আবার এটা এক্স, তাহলে এক্স স্কোয়ার। যেহেতু এটা ছোট ডিএম তাই এটার জন্য ডিআই আসবে শুধু এটার জন্য। এবার পুরোটার জন্য বের করতে হলে ওই পাশে কী করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিআই ইজ ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ডিএম আর স্কোয়ার, আর বলতেছি এক্স স্কোয়ার। তো এটা ডিআইকে ইন্টিগ্রেশন করলে বড় আই হয়ে যায়, ডিএম এক্স স্কোয়ার। আগের মতোই সেম প্রবলেমে চলে আসলাম। আবার এটার লিমিটটাও তো বসাইনি আমরা, আগেরটাতে দুইটা পার্ট হয়ে গেছিলো, কিন্তু এটার ক্ষেত্রে একটাই, এটা এক্স এবং এক্সের পজিটিভ দিকে। তো এটা যদি 0 থেকে হিসাব করো, এক্সের 0 থেকে হিসাব করো, 0 থেকে এল দৈর্ঘ্য পর্যন্ত, এটা পুরোটা যদি ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা বস্তু হয় তাহলে এল দৈর্ঘ্যের। তো এটার ক্ষেত্রে শেষ সীমা হচ্ছে 0, সর্বোচ্চ সীমা হচ্ছে এল দৈর্ঘ্যের। ক্যাপিটাল এল ধরলাম, আগেরটাতে স্মল এল ধরছিলাম, ডাজেন্ট ম্যাটার। এবার এখানে তোমার ওই কোয়েশ্চেনটা মাস পার ইউনিট লেংথ, এটা বের করবা।
এটা যদি তুমি বের করতে পারো, আমার একটু করে হিসাব করে নিব m/l। আগে যদি না বুঝে থাকো আর একটু টেনে দেখে নিব এই জিনিসটা কীভাবে বুঝাইছি আমি। m/l এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর কোনো একটা, l দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর যদি m কেজি হয়, একক দৈর্ঘ্যের ওই বস্তুটার ভর m/l। তো একক দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর ভর ওই m/lকে যদি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তাহলে dx দৈর্ঘ্যের বস্তুটার জন্য কি হবে, dx ল্যামডা। এই জিনিসটাকে আমরা বলছি কি dm। তো dx ল্যামডা সমান কি লিখছিলাম আমরা, dm। তার মানে আমরা এখান থেকে লিখতেছিলাম যে কি 0 to l dx ল্যামডা সমান x স্কোয়ার। তো তোমার ল্যামডাটা বাইরে আসবে, ল্যামডাটা বাইরে আসলো, x স্কোয়ারকে করে দাও x³/3 l to 0। তার মানে এখান থেকে অ্যান্সার আসবে কি, ল্যামডা মানে কি m/L, স্মল l হলো সেম কথা। তো m/l তারপর ইন্টু 1/3, 3টা বাইর করে নিয়ে আসলাম, আর l³ - 0³ এটা নিয়ে কাজ করলাম, l³ - 0³। যদি না বুঝে থাকো, ইন্টিগ্রেশন না বুঝলে একটু দেখে নাও। ল্যামডা 1/3 এটাকে করছে x³ l to 0। তো এটাকে যদি সলিউশন করে l³ বসালাম একবার, 0 বসালাম একবার, তো এখান থেকে আসবে কি m/3l ইন্টু l³। তার মানে এখান থেকে আসে কি 1/3ml², এখানে l কাটা যায়, l² হয়ে যায়। তার মানে আমাদের এটার সলিউশন কি 1/3ml²। কি আসবে 1/3ml²। এটাই কি আমাদের সূত্র 1/3ml²। তো আমরা ওয়ান ডাইমেনশনাল বস্তুর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে শিখে ফেললাম না? কেমন লাগলো? ইজি নাকি কঠিন লাগছে? একটু কমেন্ট করে জানাবো আমাকে। আর এটা বোঝা গেছে কিনা দেখো, আর বোঝা গেলে একটু প্র্যাকটিস করো। আর আমি যে ওইটা দেখাইছিলাম 2 গুণ করে যে এটা করা যায়, আগের ম্যাথটা 2 গুণ করে কীভাবে সলভ করা যায়, ওটা একটু প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস করলে হবে কি, তোমার এই ধরনের কোয়েশ্চেনগুলোর প্রতি আইডিয়া আরও বাড়বে, তুমি সলভ করতে ভালো পারবা, সলভ করতে মজাও লাগবে, তুমি বুঝতে পারবা কখন কীভাবে করা যাবে, মাথাটা খুলবে। এগুলোর জন্য এগুলো প্রমাণ সহ দেখানো। আশা করি ক্লাসটা বুঝে গেছে। তাহলে আজকের ক্লাসটা শেষ করে নিই। ধন্যবাদ।